আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় সম্মানিত ফেসবুক বন্ধুরা, ইফতারের আগ মুহূর্তে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া কবুলের সময় আমরা সবাই মন খুলে সবাই সবার জন্য দোয়া করব, সকল মুসলমানের জন্য দোয়া করব। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বের যত মুসলমান সৃষ্টি করেছেন সবার জন্য দোয়া করব। যারা কবরবাসী হয়েছেন সকল কবরবাসীর জন্য আমরা দোয়া করব। আমরা ইফতারের আগ মুহূর্তে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ক্ষমা করে দিবেন, কারণ আমরা আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল, দয়াশীল। তিনি তো রাহিম, তিনি তো সত্তার, তিনি তো গাফফার। উনি আমাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাইব, ক্ষমা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা বিশেষ করে ইস্তেগফার পাঠ করব। মাগফিরাতের আজকে ৪র্থতম মাহে রমজান বিদায় নিচ্ছে আমাদের থেকে। এই মাগফিরাতে যত মাপ চাইতে পারি, যত ক্ষমা চাইতে পারি, বিনয়ের সহিত আমরা ধৈর্য সহকারে আমরা ক্ষমা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন। বিশেষ করে 3টা ইস্তেগফার আছে, আমরা মনোযোগ সহকারে সেই ইস্তেগফারটি করব। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে আরো অনেকগুলো ইস্তেগফার আছে। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এটা হলো আমাদের যত কবরবাসী হয়েছেন মা বাবার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়াটা কবুল করে নেবেন। আমরা বিশেষ করে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই ইস্তেগফারটি হলো একদম আল্লাহ রাব্বুল আলামিনের খাতা থেকে আমরা যত কবিরা গুনাহ, আমরা যত শিরকি গুনাহ করেছি, জিনাহের গুনাহ করেছি, গীবতের গুনাহ করেছি, এই গুনাহগুলো এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এটা একদম খুবই গুরুত্বপূর্ণ ইস্তেগফার। তারপরে আমরা এই ধরনের তওবা করব আল্লাহর কাছে, আমরা ক্ষমা চাইব। যদি যারা সময় নিয়ে, যেমন অনেক সময় আমরা রাত্রে জেগে থাকি, যদি সময় থাকে তাহলে তাহাজ্জুদ নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। দুই চোখের পানি অন্তত যেন গড়িয়ে পড়ে। যদি কাঁদতে না পারেন অন্তত কান্নার একটু অভিনয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমরা যেন বাকি রমজানগুলো সুস্থ অবস্থায় রাখতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সুস্থতার সহিত জীবন দান করেন। আমিন।